বেশি, তাই না? এখন কিন্তু সে এই কথাগুলো বলতেছে, কিন্তু এর আগে সে কি কখনো ভাবি নাই তার বয়স বেশি, তাকে বিয়ে করলে আমার যারা ফ্যান ফলোয়ার থাকবে বা অনেক অডিয়েন্স আছে, এটা বাজে কথাগুলো বলবে, এটাকে আগে ভাবি নাই? না ভেবে কি এতদিন তারা কি থাকছে বা চলাফেরা করছে, ভালোবাসায় লিপ্ত হয়েছে? ওনাদের ভিতরে বিয়ে না হওয়ার বা মামুন লায়লাকে বিয়ে না করার কারণ কি একটাই, যে বিয়ে মানে তার বয়স বেশি। হ্যাঁ, এটাই তো আমরা দেখি, তাই না? এটাই তো, হ্যাঁ এটাই তো আমরা দেখি। আমরা ধরে নেব না না, লেট মি ফিনিশ, ওই দিকে না যাই, যেহেতু এখানে সেলিব্রিটি নিয়ে কথা হচ্ছে। তো আমি এটাই বলতে চাই, লায়লা মামুনের এই জুটিটা কি নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার থেকে বেশি বড় সেলিব্রিটি জুটি? না 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 না। প্রিয়াঙ্কা চোপড়া যদি নিক জোনাসকে বিয়ে করতে পারে, নিক জোনাস যদি প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করতে পারে, তাদের মধ্যে বয়সের অনেক বড় ডিফারেন্স। দে গাইজ আর হ্যাপি। হ্যাঁ, সো তারাও তো অনেক বড় মাপের সেলিব্রিটি, তারা কিন্তু ভাইরাল টপিক না, তারা সেলিব্রিটি এবং তারা হ্যাপি আছেন সব কিছু মিলিয়ে। সো আমার মনে হয় সেখানে লায়লা মামুনের জুটিটা ফাইনালি বিবাহতে মানে পরিণত হওয়াটা, এটাই সুখকর হবে ওদের জন্য, ভবিষ্যতের জন্য ভালো হবে, আর মামুনেরও ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আর যদি মামুনকে লায়লা ছেড়ে দেয়, আসলে একটা ভালো সঙ্গী পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, যে কিনা তাকে সাপোর্ট করবে মেন্টালি, ফাইন্যান্সিয়ালি। আমার যেটা মনে হয় মামুন লায়লার থেকে অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্টও পাবে। এই যে সে কিছুদিন আগে একটা শোরুম বা সেলুন ওপেন করলো, অবশ্যই এটাতে লায়লার মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি সাপোর্ট থাকতে পারে। আমি জানি না, তবে মেন্টালি যে ছিল, ভালোবাসা যে ছিল, এটা 100%। নাহলে লায়লা ওই ওপেনিংয়ে আসতোই তো না। অনেক দিন ধরেই কিন্তু লায়লা মামুনের থেকে দূরে ছিল, রাস্তায় রাস্তায় মেয়েটা সিএনজি নিয়ে, গাড়ি নিয়ে মামুনকে খুঁজেছে, কেঁদেছে। অবশ্যই একটা মেয়ে হিসেবে আমার এত কষ্ট লেগেছে। ঈদের সময় সে টোটাল বাড়িটাতে একা ছিল, যখন যেখানে কিনা মামুনকে নিয়ে এসে দিনের পর দিন কাটিয়েছে, তাদের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে। তো সেই মেয়েটা ঈদের মুহূর্তে একা একা সারা রাস্তায় রাস্তায় ঘুরেছে, না খেয়ে কেঁদেছে। তো তারপরেও যখন শুনলো মামুন একটা রেস্টুরেন্ট ওপেনিং করতে যাচ্ছে, সেখানে কিন্তু সে ঠিকই সেজে গুজে খুশি মনে উপস্থিত হয়েছে, এবং মামুনের যারা গার্ডিয়ান ওখানে উপস্থিত ছিলেন সবার সাথে খুবই মানে মার্জিত আচরণ করেছেন, সম্মানজনক আচরণ করেছেন, এবং বারবার দেখছিলাম যে ঘাম মুছে দিচ্ছে। এটা একমাত্র কতটা ভালোবাসলে একটা মেয়ে মানুষ সে পুরুষ মানুষটাকে এতটা কেয়ার করতে পারে, সেটা মানে আমি বুঝতে পারছি। কারণ আমারও হাজব্যান্ড আছে, আমিও একজনকে ভালোবাসি, আমারও তার প্রতি ফিলিং আছে। আমিও তো আমার হাজব্যান্ডকে এতটা কেয়ার করি নাই যতটা লায়লা মামুনকে করছে। হ্যাঁ, তো এটা কিন্তু সত্যি কথা, আপনারা তো বুঝতেছেন। অবশ্যই অবশ্যই। তো আমার মনে হয় এই মামলা মোকদ্দমা শেষ করে দিয়ে মামুনের উচিত লায়লাকে তুলে এনে বিয়ে করা। ওর আসলে এক ক্রেজিভাবে ওকে উঠিয়ে আনা উচিত। কারণ একটা মেয়ে মানুষ, তার তো বয়স একদম না কমও হয়নি, তাই না? এই বয়সের একটা মেয়ে মানুষ আর কতদিন কষ্ট সহ্য করবে? সে তো তার পাস্ট লাইফে অনেক কষ্ট পেয়ে এসেছে। মামুনের উচিত এখন লায়লাকে ঘরে এনে সুন্দরভাবে বিয়ে শাদী করে হানিমুন করা, এবং ওদের লাইফটা যেহেতু মিডিয়া রিলেটেড, ওরা ভাইরাল টপিক ভিডিও বানাচ্ছে, ওদের সুন্দর সুন্দর রোমান্টিক কাপল ব্লগ করা উচিত। হ্যাঁ, এরকম নোংরাভাবে মানে কোর্টে গিয়ে এই করে সে করে কান্নাকাটি, ইটস লুক সো ব্যাড, সো অড। সো আমি এটাই বলবো। আমরা একটা জিনিস জানি যে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে 30 তারিখে, কিন্তু সে 31 তারিখে সেলুন উদ্বোধন করতে গেছে মামুনের। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে একদিন আগে, মানে তাহলে তো বিষয়টা এরকম যে মামলা অনেক আগেই করেছে। মামলা তো 2023 করছে, সেপ্টেম্বরে 13 তারিখে না কয় তারিখে। না, প্রত্যেকটা মামলারই একটা প্রক্রিয়া থাকে। মামলাটা গুছাতে হয়, মামলাটা কোর্টে করতে হয়, তারপরে সমন পাঠানো হয়, হ্যাঁ, একটা সিস্টেমেটিক ওয়েতে আগানো হয়, তারপরে হচ্ছে ওয়ারেন্ট যায় আসামি পর্যন্ত। তো হয়তোবা তখন তো তাদের ঝগড়া ছিল, যখন মামলাটা করেছে তখন ঝগড়া ছিল। তারপরে যখন শোরুম উদ্বোধনের জন্য মামুন হয়তো লায়লাকে ফোন করেছে, যোগাযোগ করেছে, লায়লার হয়তো মন গলে গিয়েছে, ও এসেছে, কিন্তু দুর্ঘটনামূলকভাবে খুব সম্ভবত এই টাইমে ব্যাপারটা মামুন জেনে ফেলেছে যে ওর নামে মামলা করেছে। মামুন হয়তো আগে জানতো না, সমন আসার আগ পর্যন্ত মানে আসামি কিন্তু জানতে পারে না যে তার নামে মামলা হয়েছে। সো বিষয়টা এরকম হয়েছে যে খুশি মনে লায়লা আসলো, ও ভেবেছিল এটাতে কোনো সমস্যা হবে না, মামলা হয়েছে এটা। তারা কিন্তু জানতো ব্যাপারটা, যে না এটা জানতো, এই বিষয়টা তিনি জানার পরে উদ্বোধনে গেছে। মামুন জানতো যে তার নামে মামলা করেছে? মামুন নামে দুজনে আমার মনে হয় না জানতো। যদি জেনেও থাকে তাহলে এটা আসলে ভিউ বাড়ানোর জন্য। আরেকটা বিষয় হলো যে যখন মামুন লায়লার সাথে প্রথম পরিচয় হয়,
প্রথম পরিচয় হয়, তখন আপনার মামুন যখন ঢাকায় বাসা নেয়, তখন কিন্তু লায়লার মামুনের মা কিন্তু লায়লাকে পরিচয় করে দিচ্ছে যে এটা আমার মামুনের বউ। কিন্তু আসলে তারা কেন সামনে আনতে চাচ্ছেন এই বিষয়টা? না, মামুনের মায়ের মন তো খুবই ভালো। আমি যে কয়টা ভিডিও দেখলাম, উনি খুব সহজ সরল মনের, গ্রামের একজন খুব সরল মনের একজন ভদ্রমহিলা। আন্টির